বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার মন খারাপ গো, আজকে দিদিদের বাড়ি যাওয়ার কথা। তো আজকে এত বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো, কি করে যাব জানি না। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি। একটুখানি কমার পর পড়াতে গিয়েছিলাম, ভেবেছিলাম যাবো না, কিন্তু একজনের একটু আর্জেন্ট একটা লেখা প্রজেক্টের ছিল, তাই গিয়েছিলাম। তো এইমাত্র বাড়িতে এলাম, এখন ঘড়ির কাঁটায় 8:45 বাজে। তো চামড়ি খাই, খেয়ে ব্যাগপত্র গুছোই, যদিও গোছানো এখনো কিছু হয়নি। কালকে পর্যন্ত সেলাইয়ের কাজ নিয়েছিল, এখনও আছে, মানে যেতে হবে বলে তাই যাচ্ছি, না হলে একদমই যেতাম না। তো এখন চা মুড়ি খাবো, খাওয়া দাওয়া করে ব্যাগপত্রগুলো গোছানো গাছানি করি, দেখি রেডি করে রাখি, কি পরিস্থিতি হয় যখন ছাড়বে তখনই বেরোবো, এরকম চিন্তা ভাবনা করেছি। যাবো ভেবেছি, যাবো, কারণ আর আমার সময় হবে না, পুজোর কাজ তো শুরু হয়ে গেছে তোমরা জানো। তো চলো, সারাদিন থাকো, শেষ পর্যন্ত যেতে পারি কি না, কি হয় না হয় সবই শেয়ার করবো তোমাদের সাথে। বসে পড়েছি মুড়ি নিয়ে। চাটা আজকে সকালেই খেয়ে গিয়েছিলাম, দেরি হয়েছিল যেতে। কালকে আমরা গিয়েছিলাম গোষ্ঠীতে মিটিংয়ে, সেখানে কেক, ডিম সেদ্ধ, কলা, বিস্কুট অনেক কিছু দিয়েছিল। তো কেকটা কলাটা রয়েছে, এই দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা খেয়ে নেব। তারপর মা বলছে নাকি যে ভাত বসাবে, ভাত করে খেয়ে বেরোবো, কেননা কীরকম কী পরিস্থিতি থাকে। দুপুরের দিকে অনেক সময় ছেড়ে যায়, আর আকাশটা দেখো ঘোর হয়ে আছে, একটু কমেছে। দুপুরের দিকে ছাড়ে, সেই সময়টা বেরিয়ে যাব। তো দুটো খাওয়া দাওয়া করেই বেরোবো, কারণ মনে হচ্ছে বেলা হবে। তো সেই জন্য দিদি বারণ করেছিল, কিন্তু যে পজিশান হয়ে রয়েছে, তো দুটো খেয়ে দিয়ে যাওয়াই ভালো। আর বাড়িটা একটু গুছিয়ে না রেখে গেলে বাড়িতে তো কেউ থাকবে না বলো। তো বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা, এইভাবে ফেলে রেখে যাওয়া যায় না। তো চলো ধীরে সুস্থে গুছিয়ে নিয়েই বেরোবো। বললাম মুড়ি খাচ্ছি, জামা কাপড় গোছাবো, কি করব দেখাচ্ছি। আমার মুখটা দেখেই বুঝতে পারছো মনটা খারাপ, কি ঘটেছে তোমাদের দেখাই। এই দেখো, যাবো বলে জামা কাপড় বার করতে যাচ্ছি, আর আলমারির অবস্থা দেখো, সব কেটে কুটে একসা করে দিয়েছে, মানে সমস্ত আলমারি তছনছ করে দিয়েছে। দেখো তুমি, ওই ছোট্ট ইঁদুর যে স্টিলের আলমারির ভিতরে কি করে ঢুকতে পারে, মানে আমি পুরো কি বলবো, আমি বোঝাতে তোমাদেরকে পারছি না। শেষে ইঁদুর কল নিয়ে এসে ভেতরে দিতে বাধ্য হয়েছি, জানি না আদৌ ঢুকবে কিনা। বিষ দিয়েছিলাম বাধ্য হয়ে। তো খেয়েছে কিন্তু মরেনি, যেন কি করে ঢুকছে বুঝতে পারছি না। পুরো সমস্ত কেটে দিয়েছে, এমনকি আমার পছন্দের একটা জামা, দুটো জামা কেটে দিয়েছে এমনভাবে, জানি না কি করে কি করব, পরে তোমাদের দেখাবো। আজকে তো এক জায়গায় যাওয়ার ঠিক করেছি, মানে আমি এত মানসিকভাবে মানে খারাপ লাগছে, মানে আমি কি বলবো তোমাদের বোঝাতে পারছি না। আর আমাদের জামা কাপড়গুলো এই একটা আলমারি আর ওই ঘরে, তো এই আলমারির সব জামা কাপড় কী করে ওই আলমারিতে ঢোকাই বলো তো? ওই আলমারিটা অলরেডি প্যাকড আপ। এই ঘরের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, এই যে চাদর চাপা দেয়া, এই ঘরের আলমারিতে কিছু যা অল্প ঢুকানো গেছে ঢুকিয়েছি। আর এই ঘরে দেখবে চাদর তলায়টা কি, এই দেখো সব জামা কাপড় এইভাবে এখানে চাপা দেয়া। মানে বুঝতে পারছো, কোথাও যাবো যে সেই আর আনন্দটা কি আর আনন্দ থাকে, কীভাবে নিশ্চিন্ত হয়ে যাব বলো তো? মানে এত টেনশন, এত বাজে লাগছে, লোকের সেলাই সব ঘরে, মানে ও ঘরে আর কোনো জিনিস রাখা যাবে না যতক্ষণ না ওদের ব্যবস্থা করি। আমার এত মন খারাপ হয়ে গেছে, কি বলবো। এবার জামা কাপড়গুলো ব্যাগে গোছাবো। তো যাবো যখন বলেছি অবশ্যই যাব, এসে তারপর চিন্তা ভাবনা হবে কি করা যায় না যায়। মানে আর ভালো লাগছে না, বিশ্বাস করো, একদম ভালো লাগছে না। একটুখানির জন্য বৃষ্টিটা ছেড়েছিল, ব্যাস আবার শুরু হয়ে গেছে। স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবো। তো আকাশটা যখনই পরিষ্কার হবে বেরিয়ে যাবো। আমার মনের অবস্থা বুঝতেই পারছো, পুরো একটা আলমারির জিনিসপত্র বাইরে বার করা মানে প্রচুর কষ্ট লাগছে। জানি না কি করে এই সমস্যার সমাধান হবে, বুঝতে পারছি না। তো তোমাদের যদি কোনো রাস্তা জানা থাকে অবশ্যই জানিও, যে ইঁদুর কী করে মারা যায়, বা যা হোক কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। কমেন্ট করে জানিও, যাতে এই সমস্যার সমাধান হয়। আর পেরে উঠছি না, বিশ্বাস করে এই দুটো মানুষ আমরা শেষ হয়ে যাচ্ছি, এত রকম সমস্যা। একটু আধটু হয় ঠিক আছে, একটা দুটো জিনিসপত্র, কিন্তু আলমারির ভিতরে সেফ থাকে জিনিসপত্র, তা আলমারির ভিতরেও যদি ইঁদুর ঢুকে এরম নষ্ট করে, কি করে ভালো পারবো আমি, বিশ্বাস করো বুঝতে পারছি না। বসে পড়েছি খেতে, ভাত, আলু সেদ্ধ, ঝিঙে আলু মাখা, পেঁপে মাখা, আর এখানে মাছ ভাজা। মায়েরও বাড়া হয়েছে, মা হাঁড়িটা ধুতে গেছে। আর বৃষ্টি আবার এসেছে, ভালো লাগছে না, কি হবে কি জানি। কি হারে বৃষ্টি পড়ছে, মনে জোর নিয়ে শক্ত মনে ভেবেছিলাম যাব, আর মনে হয় যাওয়া হবে না আজকে, কি জানি কি হবে। আজকে যদি না হয় কালকে অন্তত যাব যখন ঠিক করেছি তো যাবই। 1 বছর বাড়ি থেকে বেরোনো নেই, ভাবো তো। ভগবানও মানে সহায় নয় গো আমাদের, এত সমস্যা, এত মানে তুমি ভাবো, একটা ইঁদুর কতখানি ক্ষতি করে দিচ্ছে বলো তো।
একটা আলমারি সব বার করে দিতে হচ্ছে। কবে থেকে চেষ্টা করছি, কিচ্ছু করে উঠতে পারছি না। তারপরে এই আকাশটা লেগেছে, এত মন খারাপ না, মানে তোমাদের কিচ্ছু মানে বুঝতে পারছো তো, গলার আওয়াজটা শুনে না একদমই ভালো লাগছে না। যদিও বা ভেবেছিলাম যাবো, গেলে মনটা ভালো হবে, ব্যাস এই যে হয়ে গেল। কি বলবো বলো, আর ভালো লাগছে না একদম। রেডি হয়ে গেছি, একেবারে সাদা মাটা এই জামাটা পরেছি। তো অবশেষে একটু বৃষ্টিটা ছেড়েছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। মা ওদিকে কাপড় পরছে, আর দাঁড়াও দেখাই একবার। এটা ঘরে তুলে দিয়েছি, ওদিকে পর্দা ফেলা হয়ে গেছে। তো এবার ওদিকে পর্দা ফেলা হয়ে গেছে, এবার শুধু বেরোবো সব চাবি চোগলা দিয়ে। তাড়াতাড়িতে আছি, তাই কিছু দেখাতে হয়তো ভালো করে পারবো না। চলো পরে কথা হচ্ছে। তুমুল বৃষ্টি পড়ছে রে, কি অবস্থা। এত কাণ্ড করে অবশেষে এসে পৌঁছলাম, যা যুদ্ধ করে বাড়ি এসেছি। বাড়ি থেকে তোমরা তো সবই দেখতে পেলে। এরপর বাড়িতে যে কত কাজ আমাদের জন্য জড়ো হয়ে আছে, জানি না কি হবে। আসলে নিম্নচাপ তো, তারপর আবার ওই আলমারির কাণ্ড ঘটে আছে, কি করব সমাধান জানি না। তোমাদের কিছু থাকলে সমাধান জানাও। তো এসে পৌঁছেছি, প্রচুর কষ্ট হয়েছে ভিজে জলে। ওইখানে ভিডিও এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।